আসসালামু আলাইকুম। আমার আজকে সহজ রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়া দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি। এটা তৈরি করতে একদমই সময় লাগে না আর খেতে কিন্তু খুবই মজার। এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন। দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে আপনি কি দিয়ে তৈরি করেছেন। মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা আপনি যদি না বলেন তাহলে দেখবেন কেউ বুঝতে পারবে না। আর আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুন, অবশ্যই অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এক পিস নিয়েছি মিষ্টি কুমড়া এবং নিয়েছি একটা আলু। আলুটাকে গ্রেটারের চিকন পাশটা দিয়ে আমি গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা চিকনভাবে এটা গ্রেট হয়েছে। এবার মিষ্টি কুমড়াটা আমি গ্রেট করে নিচ্ছি মোটা পাশটা দিয়ে। আলুর তুলনায় মিষ্টি কুমড়া একটু নরম সবজি, তাই আমি মোটা পাশটা দিয়ে করছি। আপনারা চাইলে এভাবে বটি বা ছুরি দিয়েও করে নিতে পারবেন। এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না, খুবই সিম্পল উপকরণ লাগে, কিন্তু খেতে আসলে অসাধারণ হয়। এটা আপনারা মিষ্টি কুমড়ার পেঁয়াজও বলতে পারেন, পেঁয়াজু টাইপেরই। ওইভাবে আমিও এটা একটু অল্প তেলে ভেজে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ মতো, একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 6টা মতো কাঁচামরিচ কুচি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ থেকে, দেখতে পাচ্ছেন একটু কম, গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আস্ত জিরা হাফ চামচ। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 1/2 কাপ আমি নিয়েছি। পুরোটা একবার ইউজ করব না, মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে যতটুকু লাগবে ততটুকু আমি এখানে অ্যাড করব। একটু মেখে নিয়ে তারপর আমি চালের গুঁড়া কিছুটা অ্যাড করলাম। আপনারা এখানে পেঁয়াজটা কিন্তু মোটা করেই দেবার চেষ্টা করবেন, পেঁয়াজটা মোটা করে কেটে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আরও কিছুটা লাগবে আমার চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারবেন চালের গুঁড়ার বদলে, তবে ময়দা ইউজ করবেন না। মিষ্টি কুমড়াটা যেহেতু নরম সবজি, চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে এটা একটু মুচমুচে হবে, খেতে বেশি ভালো লাগবে। এখানে আমার হাফ কাপ থেকে অনেকটাই চালের গুঁড়া বেঁচে গেছে, পুরোটা আমার লাগেনি। 1/4 কাপ থেকে মানে একটু বেশি লেগেছে, হাফ কাপ থেকে একটু কম লেগেছে, কিছুটা রয়ে গেছে। এভাবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার শেপ দেওয়া যাচ্ছে। এবার এটা সুন্দরভাবে মাখানো শেষ। এবারে চলে এলাম ভাজতে। প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি এটা ডুবো তেলে ভাজবো না, এভাবে অল্প তেলে এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। প্রত্যেকটা এরকম শেপ দিয়ে আমি পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য মানে গোল বা স্কোয়ার যেভাবে পছন্দ সেভাবে শেপ দিয়ে ডিপ ফ্রাইও এটা করতে পারেন। তবে এভাবে ভাজলেও কিন্তু এটা অনেক মজা লাগবে খেতে, দেখতে পারেন এভাবে ট্রাই করে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার নতুন চ্যানেল পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে আসলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে আমার ভিডিওগুলো পছন্দ করছেন। আর যদি ভালো না লাগে আমাকে কোথায় কি ভুল আছে শুধরানোর জন্য কমেন্টও করতে পারবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব। এভাবে প্রত্যেকটা জায়গায় আমি যেহেতু অল্প তেল দিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলোকে ছড়িয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি প্রত্যেকটা পাশ এভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে। যেটা বেশি কালার এসেছে আমি বেছে বেছে সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। এটা মাংসের কাবাবের মতো টেস্ট কিন্তু লাগে অনেকটা। আপনারা যারা কাবাব বানান তারা তো আসলে জানেন কাবাব বানাতে কতটা আসলে খাটনি। এভাবে এই রেসিপিগুলো যদি সিম্পল ওয়েতে ট্রাই করেন সহজভাবে, আসলে চেষ্টা তো করাই যায় যে সহজ রেসিপিগুলো ট্রাই করে দেখি, সেটা ভেবে যদি ট্রাই করেন দেখবেন ঠকবেন না, খুবই মজার খেতে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে এত